আপনি কি জানেন কলকাতার বুকে লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে প্রতিটি মোড়ে চমক অপেক্ষা করছে? আজ আমরা ঢুকে পড়েছি আলিপুর জুর রঙিন দুনিয়ায়। আমি শুভ্র আর আমার সাথে আছে রুবি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রেন্ডিং আলাঘাটে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মনে হয় যেন এক নতুন গ্রহে পা দিলাম। চারিদিকে সবুজ, নানা প্রজাতির পাখি, আর সামনে চলে বেড়াচ্ছে সাদা বাঘ। চোখ সরানোই যায় না। ঠিক পাশেই শান্তি মনে ঘুরে বেড়াচ্ছে জেব্রা, আর দূর থেকে দেখা যায় প্রাণীদের মধ্যে সব থেকে উঁচু জিরাফ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মন আনন্দে ভরিয়ে দেবার মতো। তারপরেই চোখে পড়লো আদুরে পেলিকেনদের কিউট লাফালাফি। মনে হয় ঘন্টার পর ঘন্টা দেখতে থাকি। জলহস্তি ছোট্ট ল্যাজ নাড়িয়ে চলা, বাচ্চা হাতির জল নিয়ে খেলা, এরকম আরো অনেক গল্প থাকবে এই ভিডিওতে। ছোটদের মুখে হাসি আর মনে আনন্দ। গাছের তলায় বসে হালকা বাতাসে একটু জিরিয়ে নেওয়া, এ যেন এক হ্যাপি টাউন। এই শহরের বুকে এমন শান্তি ও সৌন্দর্য ঠিক কোথাও নেই। আলিপুর জু একটা ট্রিপ, যেটা শুধু স্মৃতি নয়, হাসি, চমক আর মুগ্ধতার এক বিশেষ অনুভূতি। চলুন আপনাদের নিয়ে এই শীতের ছুটিতে চটপট ঢুকে পড়ি কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানায়। এন্ট্রি গেট পার হতেই মনে হলো কোথাও আজ একটা ম্যাজিক লুকিয়ে আছে। আলিপুর চিড়িয়াখানার ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা বড় ম্যাপ, যেখানে দেখানো আছে কোথায় ও কোন দিকে কি কি সুন্দর সুন্দর প্রাণীদের দেখা মিলবে। পাশে একটা ছোট্ট বোর্ডেও লেখা আছে কত পা হাঁটলে তাদের কাছে পৌঁছানো যাবে। ডানাতে একটি রেস্টুরেন্ট, আর তার সামনে সবুজ গাছপালায় সুসজ্জিত একটি পরিপাটি করে সাজানো পরিষ্কার একটি লন। আর বাদিকে আছে গাছ দিয়ে তৈরি সুন্দর হাতি ও জিরাফ। সেখান থেকেই শুরু করলাম আমরা চিড়িয়াখানার ভেতরের ভ্রমণ। প্রথমেই চোখে পড়লো জেব্রা, আর তাদের শান্ত স্বভাব আমাদের অনেকক্ষণ আটকে রাখলো সেখানে। কালো সাদা স্ট্রাইপে মোড়া এক চলমান জীবন্ত পেন্টিং। তাদের ছন্দময় হাঁটা যেন মুহূর্তে টেনে নেয় নিজেদের জগতে। দিনের আলোয় তার দাগগুলো আরো ঝকঝক করে ওঠে আর বুঝিয়ে দেয় প্রকৃতি কত নিখুঁত শিল্পী। হঠাৎ চারপাশে ছড়িয়ে পড়লো ছোট ছোট বাচ্চাদের খিলখিল হাসি। কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ নিজের মতো ঘুরছে, আবার কেউ খেলায় মত্ত। পিওর জয়। জেব্রার পাশেই দেখা গেল সময়ের সাথে হাঁটা এক জীবন্ত কিংবদন্তি। অ্যালডাব্রা জায়ান্ট টর্টওয়াইজের ধীরে পায়ে চলা, তার আস্তে আস্তে মাথা নাড়ানো, আর তার বিশাল খোলসের প্রতিটি দাগ যেন শত বছরের গল্প বলে। অদ্ভুত এই প্রাণীটি এই চিড়িয়াখানার বহু বছরের সাক্ষী। বিভিন্ন রং আর আকারের হরিণেরা নেচে বেড়াচ্ছিল প্রকৃতির মঞ্চে। প্রত্যেকেই নিজের মতো অনন্য, নিজের মতো সুন্দর। এটা যেন প্রকৃতির তৈরি এক লাইভ গ্যালারি। চিতল হরিণের বাদামি গায়ে সাদা দাগ ঝলমল করছে। বার্কিং ডিয়ার ক্ষুদ্র শরীর, আর তার সেই পরিচিত ডাক। ঘাসের উপরে শান্তভাবে দাঁড়িয়ে থাকা সোয়াম্প ডিয়ারের সৌন্দর্য। সাম্বার হরিণের বিশাল দেহ আর রাজশিক সিং যেন বনের আসল আভিজাত্য। আরো কত নাম বলবো। প্রতিটি হরিণের চলাফেরা, তাদের সৌন্দর্য আর তাদের নিজস্ব ভঙ্গিমা দেখে মনে হয় এত রকম সৌন্দর্য একসাথে শুধু আলিপুর চিড়িয়াখানায় সম্ভব। চিড়িয়াখানায় সবুজ পথ ধরে আমরা দুজনে হেঁটে চলেছি। পাতার ফাঁকে রোদ ঝরছে, হাওয়ায় মিশে আছে শান্তির গন্ধ। দূরে পাখির ডাক, আর চারিদিকে এক স্বপ্নের মতো নীরবতা। আমরা হাঁটছি, হাসছি, আর প্রকৃতি যেন নিজেদের হাত বাড়িয়ে আমাদের পাশে পাশে চলেছে। এসে পৌঁছে গেলাম এমন এক জায়গায় যা অলস রাজাদের রাজত্বে। ঠিক ধরেছেন, জলের রাজা কুমিরের কাছে। জলাশয়ের ধারে পাশাপাশি শুয়ে আছে তিনটে ঘড়িয়াল, যা আমরা অ্যালিগেটর নামেও চিনি। তিনটেই লেজি মুডে, চোখ আধ খোলা, মুখ হালকা খোলা। তাদের একটু পাশে শুয়ে আছে তিনটে কুমির। তাদের দেহের ওপর চলেছে আলো ছায়ার নাচ। এই ভয়ঙ্কর তিন শক্তিশালী প্রাণীরা আজ যেন পুরোপুরি ছুটি উপভোগ করছে। কোনো তাড়া নেই, কোনো শিকার নেই, শুধু কাজের মধ্যে আছে আরাম ও রোদ পোয়ানো এই অলসতার রাজত্বে। উল্টো দিকে ঢুকে পড়লাম চিড়িয়াখানার গুপ্ত জগতে, যেখানে নিঃশব্দের রাজারা অপেক্ষা করছে। ঠিক সামনেই দেখা পেলাম মনোমুগ্ধকর পাইথন। তার অলস শরীরে ধীর গতিতে চলাফেরা যেন প্রকৃতির আঁকা জীবন্ত তুলির টান। তার পাশেই আসে রাজত্ব করছে সবচেয়ে রহস্যময় চরিত্র মনিটর লিজার্ড। লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টি আর অদ্ভুত আত্মবিশ্বাসে হেঁটে চলেছে। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে শক্তি। এসব প্রাণী আমাদের শেখায় বন্য প্রাণী মানেই শুধু ভয় নয়, বরং এক বিস্ময়কর রোমাঞ্চ, এক নীরব গল্প। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সবুজ রঙের এক আশ্চর্য শিল্পী ইগুয়ানা, তাদের গতির পদক্ষেপে লুকিয়ে আছে বহু বছরের কথা। চোখে চোখ পড়তেই মনে হয় যেন সে আমাদের বলতে চায় যে তারাও কিন্তু এই রাজত্বের এক রাজা।
সবুজ মোড়া প্রকৃতির পথে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা দিল এক সরু ব্রিজ, নিচে শান্ত লেক, আর তার উপরে আমাদের পদক্ষেপের পদধ্বনি। শুধু উত্তেজনা বাড়ছে, কারণ এই পথই নিয়ে যাচ্ছে আমাদের বেশ কিছু বন্য প্রাণীর দিকে। চোখ সরাবেন না, কারণ অ্যাডভেঞ্চার সবে তো শুরু। এত শান্ত দৃশ্য আগে দেখেছেন? গভীর ঘুমে ডুবে থাকা নেকড়ে, আর ঠিক তার পাশের খাঁচাটিতে শুয়ে থাকা কালো দাগ টানা তুষারের মতো সাদা বাঘ আর ভাঙছে, ঠিক যেন নীরবতার রাজা। সাবধান, এই মুহূর্তটা মিস করবেন না। খাঁচার ভেতরে পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছে এক কালো দাগ টানা সাদা বাঘ। তার প্রতিটি পা ফেলার ছন্দে যেন কাঁপছে চারপাশের বাতাস। চোখে অদ্ভুত তীক্ষ্ণতা, আর হাঁটার ভঙ্গিতে লুকিয়ে আছে রাজকীয় গর্ব। মনে হয় সে আমাদের নয়, আমরাই তাকে দেখবার অনুমতি পেয়েছি। কাছে এলেই অনুভব হয় নীরবতার মাঝেও কি ভয়ঙ্কর সাম্রাজ্য তৈরি করতে পারে এই একমাত্র সাদা কালো প্রাণীটি। কাঁচ অপরিষ্কার থাকার জন্য ছবিটি ভালো হয়নি, ক্ষমা করবেন। তবে এখানে আপনার সামনে হাঁটছে জঙ্গলের সম্রাট বেঙ্গল টাইগার। অদ্ভুত তার গায়ের রং, চোখ সরানো যায় না। নিজের রাজত্বে রাজার মতো পদক্ষেপ ফেলে এগিয়ে চলেছে। তার কাঁধের দুলুনি আর নিঃশব্দ আত্মবিশ্বাসে পুরো জায়গাটা যেন থমকে দাঁড়িয়ে গেছে। বুঝতেই পারবেন এখানে কেউ দর্শক নয়, সবাই তার শক্তির সামনে নত। রাজাকে দেখার এমন সুযোগ বারবার আসে না, তাই মিস করাটা ঠিক হবে না। চটপট ফ্যামিলির সাথে প্ল্যান করে পৌঁছে যান আলিপুর চিড়িয়াখানায়। মন ভরে জঙ্গলের সম্রাটকে দেখে নিয়ে আবার চলা শুরু পরের গন্তব্যের উদ্দেশ্যে। অভিযানের মাঝেই একটু থামা, আর সেই বিরতিতে কেউ গরম স্ন্যাক্সে কামড় দিচ্ছে, আবার কেউ ছাওয়ায় বসে ক্লান্তি ছড়াচ্ছে। এই ছোট্ট বিরতি যেন চিড়িয়াখানার এই অভিযানে নতুন এনার্জি ঢেলে দেয়। থামুন, সোয়াইপ করবেন না, কারণ আপনি যা দেখতে চলেছেন সেটা সত্যি অন্যরকম। মানুষের ভিড়ে পাশে দাঁড়িয়ে আছে এক শান্ত দৈত্য, জলহস্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের প্রতি তার কোনো আগ্রহ নেই। সবাই তাকে ডাকছে, ছবি তুলছে, আবার কেউ হাত নেড়ে মনোযোগ চাইছে, আর সে নিজের জগতে পুরো ব্যস্ত। ছোট্ট ল্যাজটা দুলিয়ে হেঁটে চলেছে, যেন গান গাইছে নিজের সুরে, আর ধীরে ধীরে মাথা নামিয়ে নিঃশব্দে ঘাস চিবোনো। এই নির্লিপ্ত আচরণে একটা অদ্ভুত রাজকীয়তা আছে, যেন বোঝাতে চাইছে এটাই আমার সময়, আমার জায়গা। নিজের রাজত্বে এক কোণে শান্তভাবে বসে আছে জঙ্গলের রানী সিংহী। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই দেখছে, কিছু না করেও জায়গাটা নিয়ন্ত্রণ করছে আর বিচার করছে, নিঃশব্দে স্থিরভাবে, যেন মুহূর্তের অপেক্ষায়। দেখুন, মা হাতি তার শিশুর সাথে কাটাচ্ছে এক আদুরে মুহূর্ত। কখনো বা দুজনে একসাথে সবুজের মাঝে শীতের আবহাওয়ায় রোদ পোয়াচ্ছে, আবার কখনো চোখে পড়ে মা হাতি একা একা ধুলো উড়িয়ে নিজের শরীরে ছিটিয়ে নিচ্ছে, যেন প্রকৃতির সাথে তার এক গোপন খেলা চলছে। আর তার শিশুটি, সে বা কোথায়? ছোট হাতিটা জলের ধারে দাঁড়িয়ে গ্লুপ গ্লুপ করে জল খাচ্ছে, আর পরের মুহূর্তেই দুষ্টু বাচ্চার মতো জল ছিটিয়ে খেলছে। তার এই আনন্দে পুরো জায়গাটায় যেন আবহাওয়া বদলে গেল। তার সাথে সাথে আমাদের সবার মন যেন হঠাৎই শিশুর মতো হয়ে উঠল। একটু এগোতেই চোখে পড়ল এক বিশাল কুমির, জলাশয়ের পাশে চুপচাপ শুয়ে শীতের আবহাওয়ায় রোদের মেজাজ উপভোগ করছে। দূর আকাশের মতো লম্বা গলা তুলে দাঁড়িয়ে আছে প্রাণীদের নীরব দানব, যাকে আমরা জিরাফের নামে চিনি। সূর্যের আলোয় তার ছোপ ছোপ দাগ যেন জীবন্ত নকশা। পাতার মিষ্টি গন্ধে যখন সে মুখ বাড়ায়, তখনই খুলে যায় বন্যতার এক নতুন চ্যাপ্টার। দিগন্ত ছুঁই ছুঁই লম্বা ছায়া নিয়ে কয়েকটি জিরাফ ধীরে ধীরে এগিয়ে চলেছে, যেন মরুভূমির বাতাসে বোনা হচ্ছে কোনো সাইলেন্ট সিম্ফনি। তাদের প্রতিটি পদক্ষেপে এক বিশেষ ছন্দ, আর ছোপ ছোপ দাগের শরীরে রোদে ঝিলমিল করে চোখ তাক লাগিয়ে দেয়। মাঝে মাঝে তারা থেমে একে অপরের দিকে তাকায়। নরম চোখ, শান্ত আচরণ আর সাইলেন্ট ভাষা, এই বিশাল চিড়িয়াখানায় তারাও নিজেদের ছোট ছোট মুহূর্ত উপভোগ করছে। সূর্যের নরম আলোয় এক গম্ভীর গন্ডার নিঃশব্দে বসে আছে, যেন পৃথিবী থেকে নিজেকে আড়াল করে রেখেছে। পর্যটকদের কোলাহল পাশেই, তবু সে সবকিছু উপেক্ষা করে শান্তির রাজ্যে ডুবে আছে। তার মোটা চামড়ায় আলো পড়লে মনে হয় বিশাল আকারের এক পাথর যেন সবুজের মধ্যে সাজিয়ে রেখেছে প্রকৃতি।
এসব দেখা শেষ করে এবার দুজনে যাব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পাখিদের সঙ্গে দেখা করতে। সবুজ মোড়া সুন্দর লনের মাঝখানে বিশাল এক গাছের ছাওয়ায় ভিড় জমিয়েছে ক্লান্ত ভ্রমণকারীরা। শীতল ছায়ায় সবাই যেন দম ফিরে পাচ্ছে। পাশেই স্কুলের বাচ্চাদের কোলাহল, হাসি আর দৌড়ঝাঁপে চারিদিক জীবন্ত হয়ে উঠেছে। আপনি কি জানেন আকাশের রং শুধু নীল নয়, অসংখ্য পাখির ডানার রঙেও ভরে থাকে। তবে প্রচুর ভারতীয় ও আন্তর্জাতিক পাখিদের হ্যাপি হ্যাপি গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। আজকের এই হ্যাপি ট্রিপ আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে চটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছে এই শীতের ছুটিতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কোথাও যাবেন না, কারণ পাখির ওপরে বিস্তারিত ভিডিওটা না হলে মিস করে ফেলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই।